দ্রুতি, বেগ। আমরা আমাদের চারপাশে চলার সময় বিভিন্ন টাইপের বস্তু, মানুষ অনেক কিছুই গতিশীল অবস্থায় দেখি। হয়তোবা কেউ দ্রুত চলতেছে, কেউ একটু ধীরে, নাকি? এগুলা বুঝাইতে আমরা কি বলি? সে খুব দ্রুত বেগে হাঁটতেছে, সে আস্তে হাঁটতেছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বেগ জিনিসটা একটু আলাদা। আর বেগ কথাটা বলতে গেলে এর আগে আরেকটা কথা হিসাব করে, যারে বলি আমরা দ্রুতি। তাইলে আগে আমরা একটু ট্রাই করি দ্রুতি ব্যাপারটা বোঝার জন্য। এটা শেষ হলে আমরা বেগের দিকে আগামো। দ্রুতি এই জিনিসটা আসলে কি? একক সময়ে বস্তুটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে ওইটার আমরা কি বলি? দ্রুতি বলি। ঘটনাটা যদি একটু আমরা বলি, এইখানটাতে এইখানে আছি আমি, এই দিক বরাবর আমি গেলাম 2 মিটার, এই দিকে আমি গেলাম 2 মিটার, এইখানটাতে আমি আসলাম 3 মিটার। 2 2 3, ধরো এই দিকটাতে আরো 3 মিটার আসলাম। মোট কতটুকু পথ আমি পাড়ি দিছি? 6 7 8 9 10। কয় মিটার পাড়ি দিছি আমি? 10 মিটার। এইটুক পাড়ি দিতে গিয়ে অবশ্যই আমার একটা সময়ের প্রয়োজন হয়েছে, ধরলাম 5 সেকেন্ড লাগছে। এই 10 মিটার পথ পাড়ি দিতে আমার কয় সেকেন্ড প্রয়োজন হয়েছে? 5 সেকেন্ড। যখনই তুমি এই 10 মিটারটারে 5 সেকেন্ড দ্বারা ভাগ করবা, তাইলে তুমি প্রতি 1 সেকেন্ডের মান জানতে পারবা। কয় সেকেন্ডের মান জানতে পারবা? 1 সেকেন্ডে। যে 1 সেকেন্ডে আমি আসলে কতটুকু গেছি, এইটারই বলা হয় আমাদের দ্রুতি। তো ভাগ দিলে আমরা জানি সাধারণত কত পাওয়া যাবে? 2 মিটার/সেকেন্ড। এই কথাটার মানে কি? মানে প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে পথ পাড়ি দিছে। এইটা কিন্তু আমাদের গড় দ্রুতি। এই জিনিসটা আসলে কি দ্রুতি? গড় দ্রুতি। তাৎক্ষণিকটা তাইলে কত? তাৎক্ষণিকটা আমাদের জানা নাই। তাৎক্ষণিকটা আর গড়টা ঠিক তখনই সমান হইব যদি পুরো পথ জুড়ে আমি একই গতিতে যাই। হইতে পারে কিছুক্ষণ আমি একটু জোরে হাঁটছি, কিছুক্ষণ আমি একটু আস্তে হাঁটছি। তাৎক্ষণিক ব্যাপারটা হইতেছে সময়ের মাপটা হইব 1 সেকেন্ডেরও কম। মানে তাৎক্ষণিক ব্যাপারটা তোমরা বুঝি হঠাৎ করে চলতেছে, হঠাৎ করে আমি এই মুহূর্তে সে কি ব্যাগে চলতেছে এটা জানতে চাইতেছি। ঠিক আছে? তাহলে তাৎক্ষণিক আর গড় ব্যাপারটা একটু আলাদা। এটা যেটা আমরা বের করি বা আমরা সংজ্ঞাতে যেটা বলি, এটা আসলে আমরা গড় দ্রুতির কথা বলি, আমরা কিন্তু তাৎক্ষণিকের কথা বলি না। তাৎক্ষণিক আর গড় তখনই সমান হইব যদি পুরো পথ জুড়ে আমরা সমদ্রুতিতে চলি। সমদ্রুতি মানে কি? মানে একই গতিতে। আমি গতিটা কি রাখছি? একদম সেম সেম রাখছি। ঠিক আছে? যদি আমরা দ্রুতি ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এবার আমরা একটু ব্যাগ নিয়ে কথা বলি। ব্যাগের কথাটা হইতাছে দ্রুতির মতোই পুরোপুরি, শুধু ব্যাগ থাকলে আমরা এর সাথে একটা দিক অ্যাড করে দিই। কি অ্যাড করে দিই? দিক অ্যাড করে দিই। যেমন কি হইলো, আমি উত্তর দিকে 30 মিটার গেলাম। আমি আমার বাড়ি থেকে কোন দিকে? উত্তর দিকে 30 মিটার গেলাম। আমি কিন্তু মান উল্লেখ করছি, কত মিটার গেছি আমি? 30 মিটার গেছি। আবার সাথে আমি কি উল্লেখ করছি? একটা দিক উল্লেখ করছি। কোন দিকটাতে আমি যেতেছি? আমি উত্তর দিকে যেতেছি। তারপর হইতে পারে আমি একটা বল উপর দিকে নিক্ষেপ করলাম। কয় মিটার? 5 মিটারই। 5 মিটার উপরে আমি একটা বল নিক্ষেপ করলাম। আমি 5 মিটার নিচ থেকে উপর দিকে আমি কিন্তু দিক উল্লেখ করছি, সাথে সাথে আমি কি মান উল্লেখ করছি? কত মিটার? 3 মিটার, 5 মিটার, যেটাই হোক। ঠিক আছে? তাইলে যদি আমরা দ্রুতির সাথে দিক অ্যাড করতে পারি, তারে কি বলা হয়? বেগ। তাহলে দ্রুতির সংজ্ঞাটা যদি একটু আমরা লিখতে চাই, তাহলে কেমন হইব? দ্রুতির সংজ্ঞা লিখতেছি। দ্রুতি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। দ্রুতির এককগুলি কি কি? মনে আমরা অনেকগুলির সাথে পরিচিত। আন্তর্জাতিক একক হচ্ছে মিটার, এর ছাড়া আমরা কি ইউজ করি? ইঞ্চি ইউজ করি, সেন্টিমিটার ইউজ করি, আর বড় বড় একক আছে আমরা কিলোমিটার ইউজ করি, মাইল ইউজ করি। এগুলা হইতেছে সব আমাদের দ্রুতির মানে কি বলে এটাতে? দূরত্ব পরিমাপের এককগুলি। ঠিক আছে? দূরত্ব পরিমাপের কি একক। আর যদি আমরা দ্রুতির এককটা বের করছি, আমরা বলছি কিন্তু একক সময়। কি বলছি? একক সময়। তাইলে ওই দূরত্বটার কি করতে হইতাছে? সময় দ্বারা ভাগ করা লাগতেছে। এর মানে আমাদের দূরত্ব একক হইতাছে মিটার, সময়ের একক হইতাছে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড, বা এইভাবে না লিখে আমরা মিটার ইনভার্স 1 এভাবেও লিখতে পারি। এটা হইতেছে আমাদের দ্রুতির একক। একই সাথে এটা ব্যাগের একক। এবার তাহলে ব্যাগের বেলায় আমি কি সেম জিনিসই বলছিলাম, শুধু একটু কথা বাড়াইছিলাম। কি বাড়াইছিলাম? নির্দিষ্ট দিকে দিক থাকতে হইব। কি থাকতে হইব? অবশ্যই দিক থাকতে হইব। তাহলে সংজ্ঞাটা সেম ভাবে অ্যাড করো, শুধু সাথে একটা কি লাগাই দিবা? নির্দিষ্ট দিকে। কি
কি নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে। তারপর তুমি ওই যে উপরে যে আছে সব লেখা দাও, হয়ে যাবো। নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি রেখে কি বলে দিবা, বেগ বলে দিবা। তোমার সংজ্ঞা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে ঘটনাটা। এখন একটু আমরা ঝামেলা নিয়ে কথা বলি। দ্রুতির বেলায় যেমন আমরা বলছি ঘটনাটা যেটা বের হয়ে হচ্ছে গড় দ্রুতি, আবার এটা একটা তাৎক্ষণিক দ্রুতিও আছে। তো ব্যাগের বেলাও সেম কথা। আমরা যদি পুরো যে সে পথটা পাড়ি দিল, সরণটা পাড়ি দিল, ওটা আমরা সরণই আসলে প্রকাশ করি। যে সরণটা হইলো ওইটার যদি আমরা সময়টা দিয়ে ভাগ করি, তাইলে আমরা কি পাই, গড় ব্যাগ পাই। আমি কিন্তু ব্যাগ নিয়ে আলোচনা করতেছি এবার। যদি আমরা পথটারে সময় ধারা ভাগ করি তাহলে আমরা কি পাই, গড় ব্যাগ পাই। তাইলে তাৎক্ষণিকটা কিভাবে পাওয়া যেতে পারে, ওই যে সময়ের ব্যবধান কত হইব, শূন্যর কাছাকাছি হইব, তখনই আমরা তাৎক্ষণিকটা পাইতে পারি। ঘটনা হইতেছে যখন আমার দ্রুতি আর বেগ সরল রেখায় ক্রিয়া করে। কোন রেখায় ক্রিয়া করে, সরল রেখায়। তাইলে তাদের মানে কোনো পরিবর্তন নাই। তাইলে দ্রুতি যেই কথা আমাদের বেগ একই কথা, যদি সরল রেখায় কাজ করে। কিন্তু যদি বক্ররেখায় কাজটা করে তাইলে তোমরা একটা প্রবলেমে পড়তে পারো। প্রবলেমটা কি, সরণের কথাই যদি চিন্তা করি, এদিকে দেখো কত, 2 2 3 3, মোটমাট কত হচ্ছে 10 মিটার। কিন্তু আমরা যখন ব্যাগ বের করবো আমাদের সরণ কিন্তু এইখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু অবশ্যই 10 মিটার না। এই পথটা 10 মিটার, কিন্তু এটা কিন্তু অবশ্যই কত না, 10 মিটার না। এবার ঘটনাটা একটু আরেকটু আমরা জটিল কইরা দেই, মানে যে প্রবলেমটা তোমরা ইজিলি পড়তে পারো আমি একটু বুঝাই দিতেছি। ধরো এই বরাবর এবার আমি কত, এটা ধরলাম 6 মিটারই। 6 মিটার পথ পাড়ি দিয়ে যেখান থেকে শুরু করছিলাম, ঘুইরা টুইরা অনেক জায়গায়, এক জায়গা থেকে আমি যাত্রা শুরু করছিলাম, বিশাল এলাকা ঘুরলাম টুরলাম, আবার ওই জায়গায় এসে আমার যাত্রা থামাইলাম। তাহলে আমার স্মরণ কিন্তু ফাইনালি জিরো। স্মরণ কত, ফাইনালি জিরো। কিন্তু আমি এই যে পুরোটা পথ পাড়ি দিলাম, আমার একটা সময় লাগছে না। এখন যদি জিরোর আমি যে কোনো সময় দিয়ে ভাগ করি, আমার রেজাল্টও কিন্তু কত বের হইব, জিরো। একটু আগে আমি বলতেছিলাম পথটারে যদি আমরা সময় দ্বারা ভাগ করি আমরা গড় ব্যাগ পাই। তাইলে এখন আমি যে জায়গা থেকে স্টার্ট করলাম পুরাটা ঘুরে কিন্তু ওইখানে এসে পড়ছে, আমার স্মরণ কিন্তু জিরো। সময় ধারা যদি এখন এই জিরোর আমি ভাগ করি, আমার গড় যে ব্যাগ এটাও কিন্তু জিরো বের হইব। কিন্তু আসলেই কি আমার ব্যাগ জিরো, একটু চিন্তা দাও তো। ঠিক আছে, তাইলে আশা রাখি আমি তোমরা বুঝাইতে পারছি। ক্লাস আজকে এই পর্যন্ত হইলো। সামনের ক্লাস হইব ত্বরণ আর মন্দন নিয়ে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাইও। ঠিক আছে।